হ্যালো বন্ধুরা, ওয়েলকাম স্কিল ইংলিশে। আজকের সেশনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। আগে আরো কিছু সেশন আমি করেছি অন্য টেন্সগুলির উপরে। যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেইগুলিকে অবশ্যই দেখবে, ইউজফুল হবে তোমাদের জন্য। তাহলে আজকের সেশনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। পুরো মন দিয়ে শুনবে, পুরো সেশনটা একবারে ভালো মতো দেখবে, স্কিপ করবে না। আশা করছি বেনিফিটটা সেশন শেষ হতে হতেই তোমাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে এবং তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়। তাহলে আজকের সেশনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম দিয়ে আমরা বুঝতে পারছি যে এই টেন্সটাতে কি এক্সপ্রেস করছি আমরা। বর্তমানে কোনো জিনিস চলছে, এইরকম যদি কিছু আমরা বোঝাতে চাই তাহলে এই টেন্সটা আমরা ব্যবহার করব। বর্তমানে কোনো জিনিস চলছে, the action which is going on at the present moment we are going to express in present continuous tense. তাহলে কিছু এক্সাম্পল বা লজিক দিয়ে আমি কিছু লিখেছি, সেটা দিয়ে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজেস গুলি কখন আমরা করি। তাহলে ফার্স্ট হচ্ছে টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন এট দ্য টাইম অফ স্পিকিং। যখন আমি কথা বলছি তখন কিছু হচ্ছে, সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করি। ফর এক্সাম্পল, উই আর স্টাডিং নাও, আমরা এখন পড়াশোনা করছি। বর্তমানে আমি তোমাদের সাথে এখন কথা বলার সময় আমি পড়াশোনা নিয়ে ডিসকাস করছি। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ, উই আর ডিসকাসিং অ্যাবাউট গ্রামার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে যখন আমি কিছু জিনিস কথা বলছি তখনই কোনো জিনিস হচ্ছে, তখন যদি কোনো অ্যাকশন হতে থাকে সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। এক্সাম্পল, উই আর স্টাডিং নাও, আমরা পড়াশোনা করছি। দ্য বয়েজ আর প্লেইং নাও, ছেলেরা এখন খেলছে। তাহলে ঘটনাটা যখন আমি বলছি তখনই ঘটনাটা ঘটছে, ইটস গোয়িং অন। দ্য বয়েজ আর প্লেইং নাও, ছেলেরা এখন খেলছে। তাহলে ফার্স্ট লজিক হচ্ছে টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন এট দ্য টাইম অফ স্পিকিং উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? নেক্সট লজিক বলছে টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন ওভার আ পিরিয়ড অফ টাইম বাট মে নট বি গোয়িং অন এট দ্য টাইম অফ স্পিকিং। কোন জিনিস হয়তো চলছে রিসেন্টলি বা এর মধ্যে টাইমের মধ্যে চলছে কিছু, কিন্তু আমি যখন কথাটা বলছি বা স্পিকার যখন কথাটা বলছে তখন জাস্ট ঘটনাটা ঘটছে না। ফর এক্সাম্পল, এরকম হতে পারে কেউ বলছে আমার মা বা বাবা অধ্যাপক কলেজের, তো মাই ফাদার অর মাদার ইজ টিচিং ইন আ কলেজ। কিন্তু আমি যখন বলছি তখন কি আমার মা বাবা পড়াচ্ছে? না, আমার মা বাবা পড়ায়, সেই জিনিসটাকেও আমি কন্টিনিউয়াস টেন্সে আমি ইউজ করে আমি বলতে পারি। আমি কি বলছি? কারণ ঘটনাটা কি, মাই প্যারেন্টস আর ইনভলভড ইন টিচিং রাইট এট দিস মোমেন্ট। হয়তো আমার মা বাবা পড়াচ্ছে না, কিন্তু ওরা পড়ানোর মধ্যে দিয়ে আছে, ওরা ছাত্রদেরকে পড়ায়। তো ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন ওভার আ পিরিয়ড অফ টাইম বাট মে নট বি গোয়িং অন এট দ্য টাইম অফ স্পিকিং। যখন আমি কথা বলছি তখন হয়তো ঘটনাটা ঘটছে না। ফর এক্সাম্পল, আমি কাউকে বলছি আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ফ্রেঞ্চ, আই এম লার্নিং জার্মান। তার মানে না যে আমি এক্ষুনি বসে পড়ছি, আমি শিখছি জিনিসটা, আমি এর মধ্যে আছি, আমি ইংরেজি শেখার প্রসেসের মধ্যে আছি। ফর এক্সাম্পল, এরকম হতে পারে তোমার বাড়িতে কেউ গেল, একটা নোবেল দেখলো, কি বললো এই নোবেলটা আমাকে দিবি পড়ার জন্য? তুমি বললে না, আমি এখন দিতে পারবো না কারণ আমি এটা এখন পড়ছি। তার মানে আমি বলছি আই ক্যান্ট গিভ ইউ দ্য নোবেল, আই এম রিডিং ইট নাওডেজ। তার মানে না যে আমি এক্ষুনি পড়ছি, কিন্তু আমি রিসেন্ট টাইমের মধ্যে আমি নোবেলটা পড়ছি, এটা শেষ করি নাই, এর জন্য আমি তোমাকে দিতে পারবো না। তাহলে সেকেন্ড লজিক হচ্ছে টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন ওভার আ পিরিয়ড অফ টাইম, চলছে একটা সময় ধরে, বাট মে নট বি গোয়িং অন এট দ্য টাইম অফ স্পিকিং। যখন আমি কথা বলছি তখন কিন্তু ঘটনাটা ঘটছে না। এটা ভেরি ক্লিয়ার। যেটা সবচেয়ে মনে রাখার ইজি হচ্ছে মাই ফাদার ইজ টিচিং ইন আ কলেজ। আমি একজন কেউকে বলতে পারি, এটা আমি রাতে 8টার সময় বলতে পারি, 9টার সময় বলতে পারি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট মাই ফাদার ইজ টিচিং নাও এট দ্য কলেজ। ওকে, নেক্সট লজিক হচ্ছে
to describe an action which is going to take place in the future. এটা very interesting এবং আজকের দিনে কিন্তু এটার ইউসেজটা খুব বেশি পরিমাণে হয়। ফর এক্সাম্পল একটা ফিউচার অ্যাকশন যেটা অলরেডি ডিসাইডেড, হ্যাঁ, সেটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারি। কিরকম ভাবে বলতে পারি? ফর এক্সাম্পল আমি বলছি আমি কালকে মুম্বাই যাচ্ছি, তাহলে আমি এই সেন্টেন্সটাকে এটাও বলতে পারি সিম্পল ফিউচারে যে আই উইল গো টু মুম্বাই টুমরো। ওকে, দ্যাটস পিওরলি কারেক্ট, সিম্পল ফিউচারে আছে। কিন্তু এই সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারি যে আই এম লিভিং ফর মুম্বাই টুমরো। কি বলছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বলছি? সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে। বি ভার্ব আমি প্রেজেন্ট ফর্মে বি ভার্ব ইউজ করেছি আই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও আমরা ফিউচার অ্যাকশন ডিসাইড করতে পারি যেটা অলরেডি ডিসাইডেড, ফিক্সড। তাহলে আই এম লিভিং ফর মুম্বাই টুমরো, এটা আমার কাছে আমি অলরেডি আমার ফিক্সড হয়ে গেছে এবং আমি একজনকে বলছি যে আমি কালকে মুম্বাই যাচ্ছি। তাহলে আইদার ওয়ে আমি এক্সপ্রেস করতে পারি, সিম্পল ফিউচারও করতে পারি অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারি সেন্টেন্সটা। আরেকটা সেন্টেন্স, উই আর গোয়িং ফর আ পিকনিক টুমরো। উই আর গোয়িং ফর আ পিকনিক টুমরো, এই সেন্টেন্সটা শুনলেই বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিন্তু ঘটনাটা কিন্তু বর্তমানে চলছে না, বর্তমানে এখন কিছু হচ্ছে না। দিস অ্যাকশন ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার, কালকে হতে যাচ্ছে। কিন্তু কালকের ঘটনাটা আমি আজকে বলছি এবং আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এক্সপ্রেস করছি। তাহলে ফিউচার অ্যাকশন ক্যান বি explained or described by using a present continuous tense if the action or which is already decided or fixed, like we are going for a picnic tomorrow, এটা অলরেডি ঠিক হয়ে রয়েছে যে আমরা কালকে পিকনিকে যাচ্ছি। তাহলে এই সেন্টেন্সগুলিকে আমরা আইদার সিম্পল ফিউচার অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ইউজ করতে পারি। তাহলে বেসিক্যালি আমরা তিনটে পয়েন্ট মনে রাখতে হবে ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কথা বলছি তখন কোনো ঘটনা ঘটছে, সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করব টু ডিসক্রাইব এন অ্যাকশন গোইং অন এট দ্য টাইম অফ স্পিকিং। সেকেন্ডলি, কোন জিনিস এক্ষুনি হচ্ছে না কিন্তু এটা রিসেন্ট টাইমের মধ্যে হচ্ছে, সেটাকে আমি বলবো লাইক মাই ফাদার ইজ টিচিং ইন আ কলেজ। এটা আমি যখন বলছি তখন হয়তো আমার বাবা পড়াচ্ছে না কলেজে, কিন্তু রিসেন্ট টাইমে আমার বাবা কলেজে যায় এবং কলেজে পড়ায়। তাহলে যেটা এখন হচ্ছে না, কথা বলার সময় ঘটনাটা ঘটছে না, কিন্তু ইটস গোইং অন ওভার আ পিরিয়ড অফ টাইম, এটাকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। এবং ফাইনালি আমরা একটা অ্যাকশন যেটা হতে চলছে ভবিষ্যতে, সেটাকেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করতে পারি টু ডিসক্রাইব এন অ্যাকশন which is going to take place in the future. For example, we are going for a picnic tomorrow. Finally, এই সেন্টেন্স এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট বসবে, প্লাস মেইন ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তার মানে আমি সাবজেক্টের জায়গায় সি বসিয়েছি, সি যখন বসিয়েছি সিঙ্গুলার ভার্ব আমি বসাচ্ছি সি ইজ, মেইন ভার্বটা হচ্ছে প্লে, প্লের সাথে আমি আইএনজি যোগ করেছি, শি ইজ প্লেইং নাও। এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো শি ইজ প্লেইং নাও, এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভও করতে পারি, কিছুই না, ইজ এর পরে আমি নট বসিয়ে দিচ্ছি, শি ইজ নট প্লেইং নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি একবার দেখলাম পজিটিভ সেন্টেন্স, একবার দেখলাম নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কিভাবে করছি? ভার্বকে আমি নট ইউজ করছি। আরেকটা হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করা যাবে? ভার্বটাকে জাস্ট সামনে নিয়ে চলে আসবে। ইজ শি প্লেইং নাও, ভার্বটাকে সামনে নিয়ে চলে আসবে, ইজ শি প্লেইং নাও। এটাকেই যদি আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই তাহলে আমি ইজন্ট শি প্লেইং নাও, খালি ইজ এর সাথে নট যোগ করে দেবে। তাহলে আজকের সেশনটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করা হয়? বেসিক্যালি তিনটে পারপাসে। একটা হচ্ছে at the time of speaking some action is going on, ওটাকে আমরা ডেসক্রাইব করছি। সেকেন্ডলি, আমরা কোনো অ্যাকশনকে ডেসক্রাইব করছি which is not going at the time of speaking but it's going on over a period of time। এবং ফাইনালি কোনো ফিউচার অ্যাকশন যেটা অলরেডি ডিসাইডেড, সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করতে পারি, লাইক উই আর গোয়িং ফর আ পিকনিক টুমরো, যদি অলরেডি এটা ডিসাইড হয়ে থাকে। তাহলে আশা করব
আজকের সেশনটার থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয় এবং তার স্ট্রাকচারটা কি, পজিটিভ সেন্টেন্স করতে হলে কি করতে হবে, নেগেটিভ করতে হলে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে। তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নেওয়ার আগে আমি আশা করব যে তোমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ভালো মতো বুঝতে পেরেছো। এটা খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার এবং এটা খুব ইজিলি এই টেন্সটাকে আন্ডারস্ট্যান্ড করা যায়। আমি আশা করব আমার তরফ থেকে আমি যতটা পারি চেষ্টা করেছি সহজভাবে তোমাদেরকে বোঝাতে। তোমরা নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেছে এবং এখনের মধ্যেই হয়তো তোমরা ইউজ করতে পারবে সেই আশাটা আমি করব। তাহলে আজকে স্কিল ইংলিশ থেকে আমি আবার আমার সাবস্ক্রাইবারদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমার সেশনটাকে বারবার দেখছো, ভিজিট করছো। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটাকে খুঁজে পেয়েছো তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আই এম ভেরি মাচ গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল এন্ড স্পেন্ডিং সো মাচ টাইম অন মাই চ্যানেল। অ্যান্ড একটা রিকোয়েস্ট করতে চাইছি তোমাদেরকে, যারা নতুন আমার কাছে এসছো তারা সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইকটা দিতে ভুলো না, শেয়ারটা দিতে ভুলো না। সাবস্ক্রাইবটা অবশ্যই করো, বেল বাটনটা ক্লিক করো, কারণ যখন আমি আবার নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এই বলে আজকের সেশনটা শেষ করছি। স্কিল ইংলিশ থেকে তোমরা যেন ভালো থাকো, তোমরা যেন সুস্থ থাকো, তোমরা যেন ইংরাজি নিয়ে আরো চেষ্টা করতে পারো ভালোভাবে, তোমরা যেন আগামী দিনে ইংরাজি নিয়ে কিছু একটা ভালো তোমাদের কেরিয়ার হয়, সেই আশাতে আজকের সেশনটা এখানেই শেষ করছি। স্কিল ইংলিশ থেকে তোমাদেরকে আবার থ্যাংক ইউ জানাচ্ছি। Goodbye and thank you.